নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। পড়াশুনোর ক্ষেত্রে আমরা সেখানে মেনলি শুক্র এবং রাহুর একটা সংযোগ থাকলে বা সেখানে আমরা যদি দেখি ইন্ডিভিজুয়ালি পড়াশুনোর ঘরের সঙ্গে মানে চতুর্থ ভাবের সঙ্গে যদি শুক্র এবং রাহু একটা পীড়িত অবস্থায় আমরা যদি দেখি সেক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে আমরা আরও প্রাথমিক দিকে পড়াশোনার সাফল্য এবং উচ্চশিক্ষার যোগ এগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। প্রথম অবস্থায় আমরা যেটা জানব কি যে প্রাথমিক পড়াশুনোর জন্য চতুর্থ ঘরের সঙ্গে অবশ্যই একাদশ ঘরের একটা সংযোগের দরকার আছে এবং সেখানে পঞ্চম ঘরটাকেও আমাদের দেখার প্রয়োজন হয়, কারণ সেখানে আমাদের যখন চতুর্থ পঞ্চম এবং একাদশ ঘরের সংযোগ থাকে তখন দেখা যায় যে মানসিকভাবে একজন জাতক জাতিকাকে অনেক বেশি পরিমাণে তার এই পড়াশুনোর জন্য তার যে একাগ্রতা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে, পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা দেখি যে সেখানে নবম ভাব এবং একাদশ ভাবের একটা সংযোগ তৈরি হয় সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তার অবস্থা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই সেখানে পঞ্চম ঘরেরও একটা ভূমিকা আছে, 5, 9 এবং 11। আর প্রাথমিক শিক্ষার জন্য অবশ্যই 4, 11 থাকলেই একটা পড়াশুনোর দিক থেকে মোটামুটি জায়গায় এসে যেতে পারে এবং পঞ্চম ঘরের সহায়তা পেলে সেক্ষেত্রে তার যে কনসেন্ট্রেশনটা পড়াশুনোর ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে দৃঢ় হয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কি যে পড়াশোনার ক্ষেত্রে চন্দ্র, বুধ এবং রবির মতো যে গ্রহগুলি, এই গ্রহগুলিকে এই চার্টে D1 চার্টে ভালো অবস্থায় থাকতে হবে এবং তার যে পড়াশুনোর সঙ্গে যে সমস্ত ঘরগুলি যুক্ত আছে, চতুর্থ ঘর, পঞ্চম ঘর, নবম ঘর, একাদশ ঘর, এই ঘরগুলির সঙ্গে একটা সংযোগ থাকা দরকার আছে। তবেই জাতক পড়াশুনো নিয়ে চিন্তা থাকবে তার। অনেক সময় কী হয়, তাকে জোর করে পড়ানো হয়, তো সেই জায়গাটা আমাদের তখনই তৈরি হয় যখন এই গ্রহগুলি দেখা যায় যে একটা নেগেটিভ অবস্থায় তার চার্টে অবস্থান করছে। ইন্ডিভিজুয়ালি সেই গ্রহগুলি পীড়িত হলো কিংবা কিছু কিছু ভাব আছে সেই ভাবগুলি পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা তৈরি করে, সেই ভাবগুলির সঙ্গে সংযোগ তৈরি হয়েছে এই গ্রহগুলির, তখনও কিন্তু দেখা যায় যে পড়াশুনো তাকে জোর করে করাতে হচ্ছে। আর যদি এই গ্রহগুলি ভালো অবস্থায় থাকে চার্টে, রবি, চন্দ্র, বুধ, তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে তার পড়াশুনোর প্রতি একটা আগ্রহ ভালো অবস্থায় থাকছে। এরপর আমরা আসল আজকের যে আলোচনাটি সেটিতে চলে আসবো যে শুক্র রাহুর যে ভূমিকা মৃত অবস্থায় থাকলে কি হয় একটা চার্টে। পড়াশুনোর ক্ষেত্রে রাহু ও শুক্র জাতককে বিপদে চালিত করতে পারে যদি এদের মধ্যে একটা সংযোগ তৈরি হয় এবং সেইগুলি পড়াশুনোর যে জন্য যে মেইন যে প্রাইম হাউস চতুর্থ ঘরের সঙ্গে সংযোগ তৈরি হয়, তো সেক্ষেত্রে কি হতে পারে না, রাহু কি আনতে পারে সমস্যা। যদি রাহু একটা চার্টে পীড়িত অবস্থায় থাকে এবং চতুর্থ ঘরের সঙ্গে বা পঞ্চম ঘর বা নবম ঘরের সঙ্গে একটা সংযোগ তৈরি হয়, সেক্ষেত্রে রাহু ট্র্যাক চেঞ্জ করিয়ে দেবে এবং সে রাহুকে আমরা দেখব কি সে খারাপ সঙ্গে মানুষকে কিন্তু ভিড়িয়ে দিতে পারে, নোংরা কাজ করাতে পারে, নোংরা কাজ করতে উৎসাহিত বোধ করতে পারে একজন জাতক জাতিকাকে রাহু বার চার্টে যদি খারাপ অবস্থায় থাকে। তাহলে দুটি গ্রহ একসাথে থাকতে পারে ফোর্থ হাউসে, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে। কিংবা ইন্ডিভিজুয়ালি আমরা ফোর্থ হাউসের সঙ্গে রাহুকে আমরা সংযোগ থাকতে দেখতে পারি পীড়িত অবস্থায়, তখনও কিন্তু এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। আমরা তো রাহুর কারকতাগুলো দেখলাম, এবার শুক্রের কারকতাগুলিকে আমাদের জেনে নিতে হবে যে ইন্ডিভিজুয়ালি শুক্র যদি খারাপ অবস্থায় থাকে বা রাহু শুক্রের মধ্যে যদি একটা সংযোগ তৈরি হয় তখন কী ধরনের অবস্থা তৈরি হতে পারে। তা সেক্ষেত্রে শুক্র যদি চার্টে খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতককে বহির্মুখ
বহির্মুখী করে দেয়। অন্তর্মুখী যদি একটা জাতক না হয়, তার পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ সেভাবে থাকবে না। জাতককে বহির্মুখী মানে কি, বিভিন্ন ধরনের যে খেলাধুলো হচ্ছে, বিভিন্ন গান বাজনা হচ্ছে, বিভিন্ন বিনোদনের জায়গাতে সে কিন্তু এনগেজ থাকবে, তার মন ওই দিকে কিন্তু চঞ্চল হয়ে পড়বে। তাহলে যখন শুক্র একটা চার্টে খারাপ অবস্থায় আছে এবং চতুর্থ ঘরের সঙ্গে তার একটা সংযোগ থাকবে, তখন দেখা যাবে জাতককে বহির্মুখী করবে। আমোদ প্রমোদ এবং যন্ত্রপাতি, আমোদ প্রমোদের জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, তার প্রতি তার একটা আগ্রহ থাকবে। তো স্বভাবতই তার পড়াশোনার দিকে আগ্রহ কমে যাবে। এইবার আমরা যে গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, যে চতুর্থ ভাবের সঙ্গে আমরা যখন দেখব কি, যে চতুর্থ ভাবের সাথে কোন গ্রহ যুক্ত হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ কি, যে মাধ্যমিকের পর যখন তাকে কোনো স্ট্রিম চয়েস করতে হবে, কোন দিকে যাবে, আর্টস, সায়েন্স, কমার্স, তখন কিন্তু দেখা যাবে যে কোন গ্রহগুলি চতুর্থ ঘরের সঙ্গে শক্তিশালী অবস্থায় যুক্ত হয়ে আছে, তার উপর ডিপেন্ড করেছে কিন্তু একটা দিক ঠিক করবে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, এক্সাম্পল হিসেবে একটা যদি বলি আমরা, যে যদি আমরা দেখি যে তার চার্টে চতুর্থ ঘরের সঙ্গে আমরা যদি দেখি যে তার মঙ্গল যুক্ত হয়ে আছে, তাহলে সে সায়েন্স নিয়ে পড়াশোনার দিকে একটা তার টেন্ডেন্সি থাকবে। বিভিন্ন গ্রহের এক একটা সাবজেক্টের প্রতি কারকতা আছে। তার চার্টে যদি আমরা দেখি যে শনির একটা সংযোগ আছে চতুর্থ ভাব সাপেক্ষে, সেক্ষেত্রে সে তাহলে আর্টস নিয়ে যাওয়ার টেন্ডেন্সি তার থাকবে। তো যদিও আরও অনেক কিছু জিনিস দেখতে হয়, এটা একটা প্রাথমিক অবস্থায় আমরা একটা এই ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আবার অনেক সময় দেখা যায় কি, যে অনেকে জেনারেল লাইনে পড়াশোনা করে, সেক্ষেত্রে আমরা অনেক সময় আবার দেখি যে সে তো মাধ্যমিকের সময় একটা স্ট্রিম চয়েস করলো, এরপরেও কিন্তু একটা গ্র্যাজুয়েশনের পর তার একটা কোন দিকে যাবে সেটাও ঠিক করতে হয় জেনারেল লাইনে যখন পড়াশোনা করে। সেক্ষেত্রে 9th হাউসের সঙ্গে কোন গ্রহ যুক্ত হচ্ছে তার উপর নির্ভর করবে যে গ্র্যাজুয়েশনের পর সে কোন দিকে যাবে, কোন দিকে গেলে তার ভালো হবে।